প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া। তো প্রিয় দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকাল আপনারা শুনেছিলেন যে একটি যুবককে ঢোলা থানার মধ্যে পুলিশেরা পিটিয়ে হত্যা করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন। তো প্রিয় দর্শক, ছেলেটাকে চোর সন্দেহ করে বাড়ি থেকে তুলে আনে ঢোলা থানার পুলিশ, এবং ওই ছেলেটাকে ঢোলা থানার পুলিশ প্রচুর পরিমাণে আঘাত করে, ছেলেটাকে মেরে ফেলে। প্রিয় দর্শক, নওশাদ সিদ্দিকী ভাইজান আজকের সকাল 11:30 নাগাদ ওই যুবকের বাড়িতে এসেছে। আসার পরে জানা যায় শরিক হয়েছে, এবং ওই যুবকের বাড়ি থেকে কি বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দেখে আসি ভিডিওর মাধ্যমে। 21 বছরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক, যেই সম্প্রদায়ের হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, দলিত হতে পারে, যে কোনো ধর্মের হোক না কেন। দুঃখের বিষয়, আমরা দেখেছি অন্যান্য রাজ্যে, যেখানে অন্যান্য সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলো, ওখানে পুলিশ দ্বারা এনকাউন্টার হয়, আমরা তীব্র সেখানে সমালোচনা করি। তারপরে আমাদের রাজ্যে দেখলাম গত 15 কি 1 মাসের মধ্যে প্রায় 12 জনকে পিটিয়ে হত্যা করা হলো, যার মধ্যে পিটিয়ে হত্যা করার মধ্যে মুসলিম সমাজেরও ছেলে মেয়েরা পড়েছে। কলকাতার বুকে, খাস কলকাতাতে একটা গরিব ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। নিউ টাউনে একটা 22 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয়, এই কত বারবার বলছিলাম। কিন্তু দুঃখের বিষয়, পুলিশ এত সক্রিয়, অতি সক্রিয় হয়ে আমাদের ভাইকে পুলিশই পিটিয়ে হত্যা করে দিল। আমরা আজকে যে প্রসঙ্গ, থানা যেতে পারতাম, এফআইআর এর জন্য অভিযোগ দায়ের করেছি, কিন্তু আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা হোক। কাজটা কি? যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি না, আর করবো না, কিন্তু প্রশাসনের মধ্যে থেকে যারা এই দাড়িকে ছিঁড়েছে তার আই উইটনেস আমাদের কাছে আছে। আমি বাড়িতে গিয়ে কথা বলছিলাম, এই ছেলের দাদি সম্পর্কে হয়, যখন বাড়িতে নিয়ে এসেছিল, এই ছেলে পানি খেতে চেয়েছিল, এর দাদি সম্পর্কে যিনি পানি ফ্রিজ থেকে পানিটা বার করে দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশের ওই আধিকারিক এর ঘাড় ধরে ফ্রিজের মধ্যে মাথা গলিয়ে দিয়েছে। এই অন্যায় যে করেছে কোনো মতেই ছাড় পাবে না। আমি এখানে আমার একটা পরিচয় আছে, সেই পরিচয়ের উঠতে এসেছি। আমি একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে এসেছি, একজন নাগরিক হিসেবে নাগরিকের পাশে দাঁড়াতে এসেছি। এটা আমার বড় পরিচয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে যাই, এটাই নওশাদ সিদ্দিকীর শেষ আশা নয়। যদি কেউ মনে করে এইভাবে অন্যায় করে এই দাড়ি ছিঁড়ে রাস্তায় ফেলবে আর পার পেয়ে যাবে, কেউ পাশে থাকুক আর না থাকুক, দেখতে পেয়েছেন এখানে আমাদের রশিদুদ্দিন সাহেব এসে উপস্থিত হয়েছেন, আমাদের ইমতিয়াজ ভাই এসে উপস্থিত হয়েছেন, আমাদের আরো সব আপনাদের এলাকার কাজী সাহেব এসে দেখেছেন। আশা করছি আপনাদের পাশে আমি পাবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমরা এখন প্রশাসনের প্রতি, আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখবো। আমরা সাথে সাথে এখানে এসেছেন আপনাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কান্তি গাঙ্গুলী মহাশয় এসেছেন, উনি সাইটে আছেন। তো আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখবো। অলরেডি আজকে আপনাদের জানিয়ে রাখি, আমরা কোর্টে গিয়েছিলাম, আমাদের যে আমরা মামলা করছি, মামলাকে কোর্ট গ্রহণ করেছে। আগামীকালের মামলার শুনানি আছে। আমরা আইনের মাধ্যমে যা যা অন্যায় করেছে সেইগুলো, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, তার ব্যবস্থা আমরা করব। কারণ আমরা না, ওনার যে ক্ষোভের কথা ঠিকই উনি বলছেন। একজন প্রশাসন অন্যায় করলে সমস্ত জন অন্যায়কে দাগিয়ে দেওয়া যায় না। আপনারা ভাবতেন বা এটা করতে চাই, গতকালকে আপনাদের মধ্যে অনেকজন শান্তিপূর্ণভাবে থানার সামনে বিক্ষোভ করছিলেন। তো আপনারা জানেন কি, ওর মধ্যে প্রশাসনে হয়তো কিছু লোক ঢুকিয়ে দিয়ে ইট ছুড়েছিল। আপনারা কেউ ইট ছড়েননি, যারা ওই দিনকে কালকে ছিলেন, আপনারা কেউ ছড়েননি। ছুড়েছে যারা, খোঁজ নিয়ে দেখুন, ভিডিও ফুটেজ থাকলে দেখবেন। পরে ছুড়াছুড়ি যখন আলাদা জিনিস, সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে, দেখলে তখন বোঝা যাবে সব ভেতরের চাল আছে। তা ওরা চাইবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে, উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে। কি বলেছে
তার আই উনি বলেছেন আমার যে ভাই আজকে যার ভাইকে খুন করেছে, মার্ডার করেছে, এই ভাই বলেছে ভাই আই উইটনেস আমাদের মধ্যে আছে। এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। তোর আল্লাহ বাঁচাতে পারলো? তো যে পুলিশে কথা বলেছে পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো। আমরা দেখবো পুলিশ মন্ত্রী এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রসিডিং নেয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।